আল্লাহর হাবিব যখন মদিনাতুত তাইয়্যিবায় হিজরত করলেন, সুদীর্ঘ অনেক দিন আল্লাহর হাবিবের কোনো খোঁজ নাই, খবর নাই। উরওয়া ইবনে মাসউদ নামে এক ব্যক্তিকে মক্কার কাফেররা গোয়েন্দা হিসেবে নিযুক্ত করে মদিনায় পাঠালো। উরওয়া, যাও মদিনায় গিয়ে দেখো তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হালচাল, তিনি আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আঁটছেন কিনা, তার অবস্থাটা কি, আমাদের ব্যাপারে তার মন্তব্য কি, তার পরবর্তী পদক্ষেপ কি জানাও। উরওয়া ইবনে মাসউদ চলে এলেন মদিনায়। কয়েকদিন মদিনাতুল মুনাওয়ারায় থাকার পরে মক্কায় ফিরে গেলেন, কিন্তু তার দিলটার কাফেরদের পক্ষে রইল না, তার অন্তরটা আল্লাহর হাবিবের মহব্বতে উঠতে উঠল। সুবহানাল্লাহ। কাফেররা বলল, উরওয়া কি দেখে আসলে বলো। উরওয়া বলে, আল্লাহর কসম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য দেখলাম, খোদার কসম তিনি নবী হবেন, এতে কোনো সন্দেহ না। কাফেররা বলল, উরওয়া কি এমন দেখে আসলা বলো। বলে, আমি কত রাজার দরবারে গেলাম, কত বাদশার দরবারে গেলাম, এমন দৃশ্য দেখি নাই, আল্লাহর হাবিবের দরবারে যা দেখলাম। কাফেররা বলল, উরওয়া কি এমন দৃশ্য দেখলা বলো। বলে, আমি দেখলাম যেই আল্লাহর হাবিব থুতু মোবারক ফেলবেন, ফেলার আগে সাহাবায়ে কেরাম দুটি হাতকে ভিখারির মতো পেতে দেন। এই সাহাবী বলেন, ও নবী আমার আগে দেন। ওই সাহাবী বলেন, ওগো আল্লাহর হাবিব আমাকে আগে দেন। কারাকারি লেগে যায়। জিন আল্লাহর হাবিব কারো হাতের ভেতরে সামান্য একটু থুতু মোবারক দেন, সাহাবীরা আনন্দের চেহারায় মাখে দেহের ভেতরে লাগায়, হাসতে হাসতে বাড়িতে চলে যায়। এই হাসির অর্থ হলো, গুনাহের কারণে আমার দেহটা জাহান্নামে যেতে পারতো, আমি আশা রাখি যেই চেহারা এবং যেই দেহের ভেতরে আল্লাহর হাবিবের নূরময় থুতু মোবারক লেগেছে, জাহান্নামের আগুনেই দেহ আর চেহারার জন্য হারাম হয়ে যাবে। বলে, উরওয়া আর কি দেখলাম। বলে, দেখলাম আল্লাহর হাবিব যখন ওযু করেন, ওয়াইযা তাওয়াদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাদু ইয়াকতাতিলুনা আলা ওযুহি, আল্লাহর হাবিব ওযু করার পরে ওযুর অবশিষ্ট পানি আনার জন্য সাহাবায়ে কেরাম হুমড়ি খেয়ে পড়েন। সুবহানাল্লাহ পড়েন। বলে, ওযুর পানির এত ডিমান্ড কেন, ওযুর পানি দিয়ে কি করে। বলে, দেখলাম ফাজআলান নাসু ইয়াখুযুনা মিন ফাদলি ওযুহি ফায়াতামাসসাহুনা বিহি, আল্লাহর হাবিবের অবশিষ্ট ওযুর পানি সাহাবায়ে কেরাম নেন, এটা চেহারার ভেতরে মাখেন, দেহের ভেতরে মাখেন, কারণ সাহাবীরা জানে এই বরকতের পানি যদি একবার দেহে লাগে দেহ ধন্য হবে, চেহারায় লাগলে চেহারার নূর বাড়বে। সুবহানাল্লাহ। বলে, আর কি দেখলা। বলে, দেখলাম আল্লাহর হাবিব কোন একজন সাহাবীকে বলেছেন এই কাজটা করো, গোটা সাহাবীদের জামাত সেই কাজটা করার জন্য প্রতিযোগিতা লাগিয়ে দেয়। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম এমনি ভাবে মহব্বত করত।